তাহলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, যেটা আমরা সবাই জানতামই আমরা যে ম্যানচেস্টার সিটি ইজ গোয়িং টু বি দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এগেন, 4th কনজিকিউটিভ ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল। এর আগে যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল 3বার করে জিতেছিল, 3 টাইমস, 2বার জিতেছিল। তো এবার সেটা তাহলে এখন কি বলা যায়, দ্য গ্রেটেস্ট টিম ইন দ্য হিস্ট্রি অফ প্রিমিয়ার লিগ। দেখুন, দুটো এরাকে তো কম্পেয়ার করা যেতে পারে না, নো ডাউট দুটো এরাকে কম্পেয়ার করা যেতে পারে না, বাট অবভিয়াসলি মডার্ন এরা এর থেকে বেটার টিম ছিল না, নট ইভেন বার্সেলোনা। আমার যেটা মনে হয় এখনো দেখে, বার্সেলোনা ফুটবলকে অন্যভাবে ডিফাইন করেছিল ঠিক কথা, বাট পেপ গার্দিওলার ওই বার্সেলোনা আর এই ম্যানচেস্টার সিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে এই ম্যানচেস্টার সিটি আরও অ্যাডভান্স। পেপ গার্দিওলা যত এক্সপিরিয়েন্স বেড়েছে তার তত অ্যাডভান্স। একটা জিনিস ভেবে দেখুন, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা অলমোস্ট দিস ইজ 8th সিজন আই থিঙ্ক, যেখানে সে 6বার প্রিমিয়ার লিগ জিতে গেছে, 8th সিজনে 6টা প্রিমিয়ার লিগ। আর সেখানে বার্সেলোনাতে ছিল মাত্র 3 বছর, বায়ার্ন মিউনিকে ছিল মাত্র 3 বছর, আর এখানে 8টা সিজনে 6বার প্রিমিয়ার, আর শুধু 6টা প্রিমিয়ার লিগ জেতা নয়, যে স্ট্যান্ডার্ডটা পেপ গার্দিওলার এই টিম মেনটেন করছে। কেন ম্যানচেস্টার সিটি আর পেপ গার্দিওলাকে আপনাকে বেস্ট এভার বলতে হবে, পেপ গার্দিওলাকে বেস্ট এভার ম্যানেজার বলতেই হবে। আমি কম্পেয়ারে যাচ্ছি না, কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, স্যার অ্যালেক্স ফার্গুসন, জুর্গেন ক্লপকে নিয়েও বলবো, বাট পেপ গার্দিওলাকে আপনাকে মানতে হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, স্ট্যাটটা যদি দেখা হয় তাহলে ম্যানচেস্টার সিটি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিল, মানে পেপ গার্দিওলার সময় ফার্স্ট চ্যাম্পিয়ন 2017-18 সালে, যেখানে ম্যানচেস্টার সিটি 100 পয়েন্ট পেয়েছিল, 100 পয়েন্ট। সেকেন্ডে ছিল ইউনাইটেড জোসে মরিনোর আন্ডারে উইথ 81 পয়েন্ট, ডিফারেন্সটা ভেবে দেখুন। দেন 18-19 ম্যানচেস্টার সিটি 98 পয়েন্ট, লিভারপুল 97 পয়েন্টস। জাস্ট কল্পনা করুন যে 97 পয়েন্টস পাওয়ার পরও একটা টিম চ্যাম্পিয়ন হতে পারেনি। 97 পয়েন্টস, পেপ গার্দিওলা। দেন 2019-20 দ্যাট কোভিড এফেক্টেড প্রিমিয়ার লিগ, যেখানে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছিল উইথ 99 পয়েন্টস, ম্যানচেস্টার সিটি সেখানে 81 পয়েন্টে শেষ করেছিল, 81 পয়েন্ট, আই থিঙ্ক থার্ড হয়েছিল মনে হয় ম্যানচেস্টার সিটি। অ্যান্ড দেন ম্যানচেস্টার সিটি 2020-21 তখনও কোভিড এফেক্টেড ছিল, স্টেডিয়ামে লোকজন ছিল না, সেখানে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল উইথ 86 পয়েন্ট, ম্যানচেস্টার ইউনাইটেড ছিল সেকেন্ড উইথ 74 পয়েন্টস। আপনি ডিফারেন্সটা কিছু এক্ষেত্রে দেখুন, বাট ম্যানচেস্টার সিটির যে কনসিস্টেন্সিটা, সেই কনসিস্টেন্সিটা কন্টিনিউ খেয়াল করুন। দেন 2021-22 সিজনে ম্যানচেস্টার সিটি 93 পয়েন্ট, লিভারপুল 92 পয়েন্টস, 93-92। লাস্ট সিজন ম্যানচেস্টার সিটি 89, আর্সেনাল 84। এই সিজনে 91 ম্যান সিটি, আর্সেনাল 89। আর্সেনাল লাস্ট সিজনে নিজেদের পয়েন্ট টেলিকে ছাপিয়ে গেছে, 89 পয়েন্টস, তারপরও চ্যাম্পিয়ন হতে পারেনি। ক্যান ইউ ইমাজিন? তারপরও চ্যাম্পিয়ন হতে পারছে না। মানে পেপ গার্দিওলা নিজে ম্যানেজার ক্রিয়েট করেছে, সেই ম্যানেজারকেও চ্যাম্পিয়ন হতে দিচ্ছে না। মানে সিরিয়াসলি কালকে লাস্ট দিনে ম্যাচ নিয়ে কিচ্ছু বলার নেই, ম্যানচেস্টার সিটি শুধু একটা কথাই বলার আছে যে এবার হয়তো আমাদের এটা পুরোপুরি মেনে নেওয়ার সময় এসে গেছে যে পেপ গার্দিওলা ইজ দ্য বেস্ট এভার ম্যানেজার। আমি স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কম্প্যারিজনে যাবই না, কোনো কম্প্যারিজনে যাব না, সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, পেপ গার্দিওলা ইজ দ্য বেস্ট এভার। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যে এত 115খানা চার্জেস, টাকা না থাকলে পেপ গার্দিওলা করতে পারে না, এসব বাজে কথা বলে লাভ নেই না, হতে পারে আপনি টাকা ফেলেছেন গার্দিওলাকে কিনে নিয়েছেন, আপনি টাকা ফেলেছেন গুন্ডোগানকে একসময় কিনে নিয়েছিলেন, দেন কোভাসিচ কিনেছেন, হ্যালান্ডকে কিনেছেন। হ্যালান্ড যখন ম্যানচেস্টার সিটি কিনলো, উল্টো দিকে তো কোনো কম্পিটিশনই ছিল না, মাত্র 59 মিলিয়ন হ্যালান্ড এসছে ম্যানচেস্টার সিটি। ক্যান ইউ ইমাজিন ইট? 59 মিলিয়ন অনলি। বাট এই সিস্টেমেতে
যে প্লেয়ারই আসুক না কেন সেই প্লেয়ারের জন্য আমি আমার সিস্টেমকে পাল্টাবো না, আমার সিস্টেমে সেই প্লেয়ারকে ইমপ্রুভ হতে হবে। এইটা ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা যেভাবে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু কি মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে যদি পেপ গার্দিওলা চলে যায়, আমি যে কালকে আফটার ম্যাচ যে কনভারসেশনগুলো শুনলাম, যদিও আমি কালকে জুয়েন ক্লপের ভিডিওটা দেখতে বেশিক্ষণ ব্যস্ত ছিলাম, আমি এইদিকে যাইনি। আফটার ম্যাচ আমি যে কনভারসেশনগুলো শুনলাম, সেখানে পেপ গার্দিওলা একটা কথাই বলেছে যে আমি ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ার অনেক কাছাকাছি এসে গেছি, এবার অনেক বছর হয়ে গেছে, তবে আমি আরেকটা সিজন থাকবো, নেক্সট সিজন ইউ উইল বি হিয়ার, আর তারপর চিন্তা করব কি কথাবার্তা চলছে, বাট আমি এখন ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ার অনেক কাছাকাছি এসে গেছি। ক্লব চলে গেছে, এবার পেপ গার্দিওলা একটা দুটো তিনটে সিজন পর হয়তো চলে যাবে, কিন্তু জাস্ট ইমাজিন করুন এই যে 2017-18 সিজন থেকে, যেখানে 2019-20টা বাদ দিলে বাদ বাকি যে 6টা প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি জিতেছে, আপনার কি মনে হয় পেপ গার্দিওলাকে সরিয়ে দিন, প্লেয়ারদের একই আছে, স্ট্রাকচার সেম, ইজ দ্যাট পসিবল? আমার মনে হয় না পসিবল হতো, আমার মনে হয় না। এই কারণে মানে প্রথম কথা, কিছু জিনিস সবার দ্বারা হয় না, এটা পেপ গার্দিওলার দ্বারাই সম্ভব। এই কনসিস্টেন্সি, পাগলামি, যেটা মানে এই লেভেলের কনসিস্টেন্সি আর একটা টিমের সাকসেস ম্যানেজারের পাগলামি ছাড়া হতে পারে না। যেটা ওয়াকার একটা ইন্টারভিউতে বলেছিল যে পেপ গার্দিওলা কখনো ফুটবল ম্যাচকে এনজয় করতে পারে না, এক্স্যাক্টলি, মানে তার নিজের টিমের খেলা কখনো এনজয় করতে পারে না। কেন? কারণ সে পারফেকশনের পেছনে এত দৌড়ায়। পেপ গার্দিওলা এতটাই বেশি চায় তার টিম সবসময় কন্ট্রোল নিক খেলা, একটা এদিক থেকে ওদিক হয়ে গেলে পেপ গার্দিওলার মাথা গরম হয়ে যায়। কালকেও দেখছিলেন যখন কুডুস, বাই দ্য ওয়ে কুডুসের ওই ওভারহেড কিক গোলটা, হ্যাটস অফ, ওয়ান অফ দ্য বেস্ট গোল এবারে প্রিমিয়ার লিগে। ওই গোলটা হওয়ার পর পেপ গার্দিওলা নিজের প্লেয়ারদের রীতিমতো গালিগালাজ করছিল, মানে ইংলিশে সফিস্টিকেটেড গালিগালাজ, বাট করছিল। কারণ পেপ গার্দিওলা কখনো স্যাটিসফাই হতে পারে না, কখনো স্যাটিসফাই হতে পারে না। পেপ গার্দিওলা পারফেকশন, নিখুঁত ফুটবল দরকার তার, যেটা যতক্ষণ না আসবে ঠিক পাগলামি করতেই থাকে, আর এই পাগলামি চলতে থাকবে। এরপরও যেখানে যাবে, এরপর যদি কোনো ন্যাশনাল টিমকে কোচ করে, যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করানোর দিকে যায়, সেখানেও সাকসেস পাবে। কারণ এই পাগলামি, ফুটবলের প্রতি প্যাশন, একটা কাইন্ডলি আপনি বলতে পারেন যে ম্যানিয়াক, সত্যি কথা বলতে ম্যানিয়াক। এখন নেক্সট সিজন কি হবে? ক্লব চলে যাওয়াতে আই থিঙ্ক লিভারপুল একটু স্ট্রাগল তো করবে, বাট এবার ক্লবের ব্যাপারে একটুখানি চলে আসি। আমি যেহেতু সিটির কালকে ট্রফি লিফট করা হ্যান ত্যান কিচ্ছু দেখিনি, আমি দেখছিলাম জুগেন ক্লবের লাস্ট মোমেন্ট অ্যাট অ্যানফিল্ড, অ্যান্ড সত্যি কথা বলতে ওই সব লিভারপুল রাইভেলরি এখানে বাদ, হ্যাঁ, আই থিঙ্ক প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট ছিল কালকে লিভারপুলের হোম গ্রাউন্ডে যে অ্যাটমসফিয়ারটা ছিল, অ্যানফিল্ড যেভাবে কালকে জুগেন ক্লবকে গুড বাই জানালো লাস্ট টাইম। এবার আই ডোন্ট নো কি এরপর জুগেন ক্লাব কখন ফিরবে, ফুটবলে অনেক কিছু হতে পারে, আবার ফিরলে লিভারপুলে আবার কবে ফিরবে, বাট যেভাবে কালকে বিদায় জানানো হলো তাকে, ইট ওয়াজ সাচ ইমোশনাল মোমেন্ট। মানে হ্যাঁ, এটা ঠিক কথা যে জুগেন ক্লব এসছিল আনন্দ দিতে। যদি পেপ গার্দিওলা এরা না থাকতো এই টাইমে, তাহলে লিভারপুল ডমিনেন্ট ফোর্স ছিল ইংলিশ ফুটবলে, নো ডাউট। 3টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, একটা চ্যাম্পিয়ন, 2টো রানার্স, এফএ কাপ ফাইনাল চ্যাম্পিয়ন, রানার্সও হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে তো মানে একবার চ্যাম্পিয়ন, 2বার রানার্স, আর 97 পয়েন্টস, 92 পয়েন্টস, এইরকম পয়েন্ট করে রানার্স। তো প্রাউড হওয়ার মতোই ফুটবল খেলেছিল লিভারপুল, আর আনন্দ দিতে এসেছিল, আনন্দ দিয়েছে। টিমটা কোন জায়গায় ছিল, কোথায় নিয়ে এসছে লিভারপুল এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য টপ 5 টিমের মধ্যে, রিয়াল মাদ্রিদ, সিটি, দেন আমি লিভারপুলকে রাখবো। রিয়াল মাদ্রিদ, সিটি না, আর্সেনাল অ্যান্ড লিভারপুল, এই 4জন এই মুহূর্তে, নো ডাউট, নো ডাউট। তারপরে বায়ার্ন মিউনিখ, আমি এইভাবে রাখবো। যদি ওয়ান অফ দ্য বেস্ট টিমের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে এখন। আমি জানি না এরপর ক্লবের জায়গায় যে এসছে ম্যানেজার, সে
এইটাকে ধরে রাখতে পারবে কিনা, বিকজ মোহাম্মদ সালাহ আর বেশি দিন নেই, থাকবে না, তার জায়গায় অন্য প্লেয়ার আনা, বাট লিভারপুলের কাছে প্লেয়ার আছে, ইয়াং প্লেয়ার আছে, তো ক্লপ সেই জায়গাটা অন্তত তৈরি করে দিয়ে গেছে। কিন্তু আমি মনে করি জুগেন ক্লপ বেশি দিন ফুটবলের থেকে দূরে সরে থাকাটা ফুটবলের জন্য ক্ষতিকর, বিকজ জুগেন ক্লপ নট অনলি এ ম্যানেজার, জুগেন ক্লপ ইজ আ ফিলোসফার, আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং অলসো। তো কোথাও না কোথাও আমার এটা মনে হয় যে জুগেন ক্লপের খুব ইম্পর্টেন্ট ফুটবলের সঙ্গে জড়িত থাকাটা, ফিরে আসাটা খুব দরকার ম্যানেজার হয়ে, কোনো ক্লাবের হয়ে। এখন বায়ার্ন মিউনিখে না হোক, ডর্টমুন্ড হোক, যদি স্পেনে গেলে রিয়াল মাদ্রিদ, অ্যানসেলতির পরে জুগেন ক্লপ, রিয়াল মাদ্রিদ, স্যান্টিয়াগো বার্নাবিউ হতে পারে কিন্তু। আর যদি হয়ে যায় ধামাকা হবে বস। সো ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ ওভার। বেস্ট গোল স্কোরার আর্লিং হালান্ড, বেস্ট প্লেয়ার ফোডেন, বেস্ট ইয়াং প্লেয়ার কোল পামার, বেস্ট টিম নো ডাউট ম্যানচেস্টার সিটি, বেস্ট ডিফেন্স আর্সেনাল, আর ওর্স টিম ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা বাট নেক্সট সিজন বিলিভ আমরা আবার ফেরত আসবো। ম্যানচেস্টার সিটি ইউনাইটেড নিয়ে তো কথা বলতেই হবে, নেক্সট ভিডিও উইল বি অ্যাবাউট দ্যাট। চেলসি ইউরোপা লিগ স্পটে চলে এসছে, অ্যান্ড ইউনাইটেড উইল প্লে ম্যানচেস্টার সিটি ইন এফএ কাপ ফাইনাল, যেটা কালকে পেপ গার্দিওলা বলে দিয়েছে যে আমাদের প্রিমিয়ার লিগ শেষ, অ্যান্ড দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ এফএ কাপ ফাইনাল। তো রিল্যাক্সের সেশনের কোনো জায়গা নেই লোকটার, ফাইনালটাও শান্তিতে খেলতে দেবে না, একটা ট্রফিও যদি আমাদের জন্য রেখে দেবে না, শান্তি দেবে না। সো দেখা যাক দুই টাকলার লড়াইতে কি হয়, বাট তার আগে আগে নেক্সট ভিডিওতে উই উইল টক অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড, এরিক টেন হ্যাগ কিভাবে রিবিল্ড হবে, কি হবে না, কি প্লেয়ার আসবে যাবে, কত কি হবে। সো এখন এই সিজনটা চুটিয়ে এনজয় করলাম, ম্যানচেস্টার সিটির মতো টিম, আর্সেনাল, লিভারপুল, দারুণ এপিক ম্যাচেস দেখলাম, আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলো। আই হোপ আপনাদেরও ভালো লেগেছে, আর আগামী দিনও ভালো লাগবে। সো ইংলিশ প্রিমিয়ার লিগ আবার 2 মাস পর, তবু মাঝখানে এবারে বোর হবো না, বিকজ দেয়ার উইল বি কোপা আমেরিকা, দেয়ার উইল বি ইউরো কাপ। সো এবারে অন্তত 2 মাস নন ভেজের মানে ভেজ খেয়ে থাকতে হবে, এরকম ব্যাপার থাকবে না, ঠিক আছে। সো বাই গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার, ভালো থাকবেন সবাই।